জয়গুরু, সকলকে রামানন্দিত জয়গুরু, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার মধ্য দিয়ে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে যাব। একটা হলো ইষ্টের সঙ্গে বাস্তব সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি কিভাবে, আর দ্বিতীয়ত ইষ্টভীতি এভাবেও কি করা চলে, কিভাবে করা চলে, এটা জানতে গেলে অবশ্যই আপনাদের শেষ অবধি শুনতে হবে, থাকতে হবে। আপনাদের অপেক্ষার সীমা আর না বাড়িয়ে আলোচনার মধ্যে দিয়ে আসা যাক। একবার কথা প্রসঙ্গে যখন ইষ্টভৃতি নিয়ে আলোচনা হচ্ছিল, তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ইষ্টভৃতির মতো মালই নেই। ইষ্টভৃতির ভিতর দিয়েই দীক্ষা চেতন থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায়, তার সঙ্গে একটা বাস্তব সম্পর্ক গড়ে ওঠেই। ইষ্টের সঙ্গে একটা বাস্তব সম্পর্ক যদি আজীবন বজায় রাখা যায়, তাতেই দীক্ষা সজাগ থাকে। ওই সম্পর্ককে অবলম্বন করে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসতে থাকে। অবশ্য যদি নিত্য করণীয়গুলি আন্তরিকতা সহকারে করে চলা যায়। ইষ্টের জন্য বাস্তব দায়িত্ব গ্রহণের ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছিল। ওটা না থাকলে ধর্ম কিন্তু একটা ভাবালুতায় পর্যবসিত হয়, জীবনে বসে যায় না। এবার আমাদের যে দ্বিতীয় বিষয়, ইষ্টভীতি কি এভাবেও করা চলে কিনা। অর্থাৎ অনেকে দেখবেন আমাদের ইষ্টভীতি করবার সময় আমরা প্রথমত খুবই সচেতন সজাগ হয়ে বিধি সহকারে তো করি, কিন্তু খুব সচেতন থাকি, সজাগ থাকি, এটা ঠিক হচ্ছে কিনা, ওটা ঠিক হচ্ছে কিনা, এরকমভাবে আমাদের মনের মধ্যে চলতে থাকে। কিন্তু দীর্ঘদিন এভাবে করতে করতে আমাদের ইষ্টভীতি করার ব্যাপারটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কিছুটা যান্ত্রিকতা মতন লাগে। হ্যাঁ, আজকে প্রফুল্লদা এরকমই একটা প্রশ্ন শ্রী ঠাকুরকে রেখেছিলেন যে অনেকে তো ইষ্টভৃতি অভ্যাস বসে যান্ত্রিকভাবে করে, তাতে কি খুব ভালো হয়? শ্রী ঠাকুর জানিয়েছিলেন, যে যেভাবে পারে ক্রমাগতি বজায় রেখে যদি করে যায়, তাতে ভালো হয়। এমন এমন ঘটনা শুনেছি যে ইষ্টভৃতি না করে হঠাৎ ভুল করে কিছু খেয়ে ফেলার পর একজনের নাকি বমি হয়ে সেই খাদ্য বেরিয়ে যায়। তার মানে বিধানের ভিতর অভ্যাসটা অতখানি ঢুকে গেছে। প্রথমে মানুষ সজাগভাবে অভ্যাস গঠন করে, পরে যখন সেটা রপ্ত হয়ে যায় তখন সে সম্বন্ধে অতখানি সচেতন ভাব থাকে না। কিন্তু তার মানে এ নয় যে তাতে কোনো ফল হচ্ছে না, ওটা ধীরে ধীরে সত্তার সঙ্গে সহজভাবে মিশে যায়। ইষ্টার্থী অভ্যাস এইভাবে যত কায়েম হয় ততই ভালো। তবে কোনো প্রত্যাশা নিয়ে ইষ্টভৃতি করতে হয় না। ইষ্ট আমার পরম প্রিয়, তাঁর খুশিটাই আমার লাভ, সে বোধে যজন যাজন ইষ্টভৃতি করতে হয়। আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা ৩৬ ও পৃষ্ঠা ৩৭। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রামানন্দিত জয়গুরু।